আচ্ছা বাবা, তুমি পড়াশোনা করো, তোমার আম্মা সেইটা গেছে, আমি যাইগা। না আব্বু, আমি অনেক পড়ছি, আর পড়বো না। আহা বাবা, এমন করলে তো হয় না, পড়তে হবে। তুমি পড়ালেখা কইরা অনেক বড় হবা, তারপর রকেটে কইরা তুমি চাঁদের দেশে যাইতে পারবা। আচ্ছা আব্বু, তাহলে কি সেই রকেটে করে আমি কি চাঁদের বুড়ির কাছে যেতে পারবো? হ্যাঁ, তা তো পারবাই। চাঁদের দেশে যাইতে হইলে তোমাকে অ্যাস্ট্রোনট হতে হবে। কি আব্বু, অ্যাস্ট্রোনট কি বললা আব্বু? বুঝি নাই। আর বোঝাবুঝির কাজ নাই, তুমি পড়ো, আমি একটু কাজে গেলাম। গোড়ার ডিম পড়ার না মন মেজাজটাই নষ্ট করে দিছে। আমি এখন যাই, রান্না আছে। এখন একটা সুযোগ, আমি এখন সাম্বার কাছে যাই, সাম্বাই আমাকে বলতে পারবে আমি কিভাবে চাঁদের দেশে যাব। এই সাম্বা শোনো। এই আমি তোমার না আমি বারবার বলছি সাম্বা সাম্বা করবা না। সাম্বা, আমার তোমাকে সাম্বা বলে ডাকতে ভাল লাগে। আরে হইছে, কি বলতে চাও বলো। সাম্বা, আমি চাঁদের দেশে যেতে চাই। তো যাও, তোমার মানা করছে কি? কেউ ধইরা রাখছে নাকি? কিন্তু কিভাবে যাব সাম্বা? উফ, ছাদ কি বেশি উপরে? সাদ, আমি তো তোমারে বলছি চাঁদের কথা। এই দাঁড়াও, আমি তুমি চাঁদ বলছো না ছাদ বলছো সেটা আগে আমারে বলো। আমি চাঁদ বলছি। মানে কি ওই আকাশের চাঁদ? হ্যাঁ সাম্বা, তোমার কানে কি সমস্যা? আমি কম শুনো। একটা অবস্থা দিব, আমি খেয়াল করি নাই যে তুমি চাঁদ বলছো না ছাদ বলছো। আচ্ছা আগে বলো তো, তুমি চাঁদে যাবো মানে? আমি চাঁদের দেশে যেতে চাই সাম্বা। আরে কি কইতাছো আমি? চাঁদের দেশে আবার তোমার যাইতে হবে কেন? ওইখানে একটা চাঁদের বুড়ি আছে সাম্বা, আমি তার সাথে দেখা করতে চাই সাম্বা। উফ, আমার মেজাজটা গরম হয়ে যেতেছে। কি সব উদ্ভট কথা নিয়ে আইছো এখানে? চাঁদে কোনো বুড়ি টুড়ি নাই। তুমি কিচ্ছু জানো না সাম্বা, চাঁদের বুড়ি আছে। হয়তো বা চাঁদে বুড়ি থাকতে পারে, সেটা তোমার দাদি। আরে সাম্বা, তুমি দুষ্টামি করো না, তুমি বলো না আমি কিভাবে চাঁদে যাব। তুমি